2026 সাল আসতে আর ১ মাস বাকি। এরকম সময়ে আমি 2026 সালের সম্পূর্ণ রাশিফল দুটো ফরম্যাটে নিয়ে আসছি। একটি লং ভিডিওতে যেখানে বিস্তারিত আলোচনা হবে এবং একটি হচ্ছে ছোট কি পয়েন্টের ভিডিও যেখানে শুধুমাত্র কি পয়েন্ট নিয়ে আলোচনা হবে। তো কন্যা রাশির কি পয়েন্ট কি দাঁড়াচ্ছে 2026-এ। সর্বপ্রথম 2025-এর মের পর থেকে কন্যা রাশি আপনারা কেতু মুক্ত হয়েছেন, আপনারা নিজেরাও জানেন। আপনাদের জীবনটা আস্তে আস্তে একটু ছন্দে ফিরছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের 2026 সাল একটি মিশ্র বছর হবে যেখানে কর্মজীবন অগ্রগতি থাকবে কিন্তু বাধার মধ্যে দিয়ে। আর্থিক স্থিতিশীলতা এবং প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। এই বছর আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং শৃঙ্খলার মাধ্যমে আপনি বাধা অতিক্রম করতে পারবেন। তবে কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার সতর্ক থাকতে হবে, কারণ আপনার সিদ্ধান্ত আপনার বিপরীতে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, যেটাকে বলে বুমেরাং। কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, তবে চিন্তা ভাবনা করতে হবে। সব কাজে ছুটলে কিন্তু চলবে না, ফেঁসে যেতে পারেন। আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে সময়টা ভালো থাকবে, সঞ্চয় বাড়ানোর ভালো সুযোগ আসবে, কিন্তু আপনার অতিরিক্ত খরচ করার হাতকে কন্ট্রোল করতে হবে সর্বপ্রথম। ফেব্রুয়ারিতে বিনিয়োগ থেকে লাভ হবে, তবে মে মাসে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, কারণ মে মাসটা একটু এদিক ওদিক ঘটবে আপনাদের রাশির সাথে। সেটা আমি বিস্তারিত লং ভিডিওতে বলবো সব কিছু। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সম্প্রীতি এবং চ্যালেঞ্জের মিশ্রণ দেখা যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে এপ্রিল মাসে আপনার খরচ বাড়বে, জুন মাসে কিছু আর্থিক চাপ আসবে। এবছর দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে প্রথম ভাগে পরিবার বা তীর্থযাত্রার জন্য আপনাদের ভ্রমণের সুযোগ আসবে। সতর্কতার ক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। ব্যক্তিগত বিকাশের ওপর মনোযোগ দিন, যেটা কন্যা রাশির মানুষরা বিগত বছরগুলোতে করতে পারেননি। কারণ আপনার ব্যক্তিগত বিকাশ না হওয়ার জন্য আপনার কিন্তু কর্মক্ষেত্রে অগ্রগতি সম্ভব হচ্ছে না, ব্যবসায়িক জায়গায় অগ্রগতি সম্ভব হচ্ছে না। একটু নিজেকে গ্রুম করুন, একটু নিজেকে মোটিভেটেড করুন। আপনি কিন্তু খুব অল্পেতে ভেঙে পড়েন, কারণ আপনার রাশির অধিপতি যিনি, তিনি হচ্ছেন চির মানে মানে চির মানে কিশোর আর কি। সে কখনো বয়সে বাড়েনি, সে তার বয়সটা সেই 15-16 বছর বয়সেই দাঁড়িয়ে রয়েছে বুধ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার ম্যাচিউরিটি লেভেলটাকে বাড়াতে হবে, আপনার চিন্তা ভাবনার, আপনার থট প্রসেসের লেভেলটাকে বাড়াতে হবে। আপনি মানে চাকরিতে ভালো রোজগার করছেন বা ব্যবসার ক্ষেত্রে ভালো রোজগার করছেন, একটু ভেবে দেখুন সেই রোজগারটা কতটা আপনি আপনার কাছে রাখতে পারছেন আর কতটা আপনার খরচা হয়ে যাচ্ছে। কারণ সঞ্চয় করাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কনসাস থাকুন, নিজেকে গ্রুম করুন এবং সেলফ মোটিভেটেড করুন, এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে জুড়ে থাকুন। বাকি বিস্তারিত লং ভিডিওতে আমি আলোচনা করছি। নমস্কার।